আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনি অনেক ভিডিও স্ক্রল করে আসলেন, কিন্তু ঠিক এই ভিডিওটাই আপনার চোখে পড়ল। আপনি এখন এই ভিডিওটা শুনছেন। এটা কাকতালীয় নয়, এটা একটা বার্তা, এটা একটা ইশারা, এটা বিশ্বাসের ভাষা। এই ভিডিওর মাধ্যমে আল্লাহ তোমাকে জানাতে চান, কারণ আল্লাহর ইলমে কখনোই কিছু আকস্মিক নয়। যখন তোমার জীবন আল্লাহর পরীক্ষায় ভরে যায়, যখন চেষ্টা করেও কিছুই ঠিকমতো এগোয় না, যখন মনে হয় আর পারছি না, ঠিক সেই সময়ই বিজয় তোমার দরজায় দাঁড়িয়ে থাকে। তুমি হয়তো জানো না, তুমি হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু আল্লাহ জানেন তুমি ঠিক বিজয়ের আগ মুহূর্তেই এসে পৌঁছেছো। আল্লাহ বলেন, অবশ্যই কষ্টের সাথে আছে সুবিধা, কষ্টের সাথেই আছে সুবিধা। দেখুন, আল্লাহ দুইবার বলেছেন একই বাক্য, কারণ কষ্ট দুবার নয়, কিন্তু রহমত দুবার। একবার তোমার ধৈর্য রাখার পুরস্কার, আরেকবার বিজয়ের পুরস্কার। যখন আল্লাহ কাউকে উন্নত করতে চান, আল্লাহ প্রথমে তাকে পরীক্ষা করেন। এই পরীক্ষাই হচ্ছে বিজয়ের পূর্ব প্রস্তুতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবার চেয়ে কঠিন পরীক্ষা হয় নবীদের, তারপর তাদের মতো যারা ইমানের কাঠামোতেই শক্তিশালী। এর অর্থ, যাদের পরীক্ষা কঠিন তাদের মর্যাদা আল্লাহর কাছে বড়। হয়তো আজ আপনি খুব ক্লান্ত, হয়তো আপনি বারবার ভেঙে পড়েছেন, হয়তো আপনার দোয়া যেন কোনো অজানা দরজায় আটকে আছে। আপনি ভাবছেন, আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমার দোয়া শুনেন, আল্লাহ কি আমার দিকে তাকাচ্ছেন, আমি কি কখনোই সফল হতে পারবো না? কিন্তু কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন, নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের প্রতি অতি দয়ালু ও করুণাময়। আপনি হারিয়ে যাননি, আপনাকে ভুলে যাওয়া হয়নি, আপনি অদৃশ্য নন, বরং আপনি বিজয়ের একদম কাছাকাছি। মানুষ ভাবে হারলে হারলো, কিন্তু আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। খেয়াল করুন, কষ্টের পর নয়, কষ্টের সাথেই। এই সময়টাই আপনার পরীক্ষা, এই সময়টাই আপনার উত্তীর্ণ হওয়ার মুহূর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদের ঈমান বেশি তাদের পরীক্ষাও কঠিন। মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম, সবাই তাকে অপবাদ দিল, একা করে দিল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তাকে দিলেন সন্তান, ঈসা আলাইহি ওয়াসাল্লাম। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম, কূপ, দাসত্ব, কারাগার, সবশেষে তিনি হলেন রাষ্ট্রের ভান্ডার মন্ত্রী। যেদিন তাকে কারাগারে ঢোকানো হলো, মানুষ ভাবলো হারিয়ে গেলেন, কিন্তু আল্লাহ ভাবলেন এটাই তার উত্থানের সূচনা। অর্থাৎ আপনি যখন অবিশ্বাস করেন তখন দোয়া থেমে যায়। আপনার মন ক্লান্ত, ঠিক তাই না? কিন্তু আপনি জানেন, যত ঘন অন্ধকার হয় তত কাছে আসে সূর্যোদয়, যত বেশি কঠিন হয় তত বড় হয় পুরস্কার। কুরআনে আল্লাহ বলেছেন, আল্লাহ তোমাদের ঈমান বৃথা যেতে দেন না। যে ব্যক্তি ঈমান এর সাথে সালাত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্না করে, তার কাছে দোয়া করে এবং ধৈর্য ধারণ করে, আল্লাহ সেই ব্যক্তির কান্না, সালাত, দোয়া এবং ধৈর্যকে কখনোই ফেলে দেন না। পবিত্র এই আয়াতের মাধ্যমে
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিতে চাচ্ছেন, ঈমান বলতে বলতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব সহ তার সকল আমলগুলোকে বোঝায়। যদি কোনো ব্যক্তি ঈমানের সাথে সালাত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্না করেন, আল্লাহর কাছে দোয়া করেন এবং ঈমানের সাথে ধৈর্য ধারণ করেন, আল্লাহ তার সবকিছুর বদৌলতে তাকে এমন একটি পুরস্কার দিতে চান যা পেয়ে বান্দা খুশিতে ভরে যান। আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করেন, তার সকল ইচ্ছাও আল্লাহ পূরণ করে দেন। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আপনার সালাত হারায় না, আপনার কান্না হারায় না, আপনার দোয়া হারায় না, আপনার ধৈর্য হারায় না, সবই সংরক্ষিত হচ্ছে। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ধৈর্য ধরবে আল্লাহ তাকে ধৈর্য দান করবেন। ধৈর্যের চেয়ে উত্তম এবং বিস্তৃত দান কেউ পায় না। অর্থাৎ ধৈর্য মানেই উন্নতির সূচনা, ধৈর্য মানেই বিজয়ের পূর্বাভাস। জীবনের বাস্তবতা যখন টাকা আর থাকে না, মানুষ তোমাকে ছেড়ে যায়, শরীর অসুস্থ হয়ে যায়, কাজে বারবার ব্যর্থতা আসে, দোয়া বহুদিনেও কবুল মনে হয় না, ঠিক তখনই আল্লাহ তোমাকে প্রশ্ন করেন, তুমি আমার উপরে ভরসা করো নাকি পরিস্থিতির উপর? যখন তুমি বলো, হে আল্লাহ, আমি সবকিছু তোমার উপরে ছেড়ে দিলাম, ঠিক সেই মুহূর্তেই আল্লাহ বলেন, আমার সাহায্য আসবেই। আল্লাহ বলেন, তোমাদের কি মনে হয় জান্নাতে প্রবেশ করবে অথচ যারা আগে গেছে তাদের মতো পরীক্ষা তোমাদের হবে না? তারা বলেছিল, কখন আসবে আল্লাহর সাহায্য? আল্লাহ উত্তর দিলেন, জেনে রাখো, আল্লাহর সাহায্য খুবই নিকটেই। কোন দোয়া তাৎক্ষণিক কবুল না হলে মনে রাখুন, আল্লাহ তিনভাবে দোয়া কবুল করেন। তাৎক্ষণিক পূরণ করে দেন, পরবর্তী সময়ে দেন, আরো বড় বিপদ থেকে রক্ষা করেন। হাদিসে এসেছে, কিয়ামতের দিন মানুষ তার অপূর্ণ দোয়াগুলোর প্রতিদান দেখে বলবে, আহ, যদি আমাদের কোনো দোয়া দুনিয়াতে কবুল না হতো, কারণ তার প্রতিদান এত বড়। হয়তো আজ তুমি হেরে গিয়েছো, হয়তো চোখে পানি, হয়তো কেউ নেই পাশে, কিন্তু ভাই ও বোন, সবচেয়ে সুন্দর বিজয় আসে কান্নার পরে। সবচেয়ে বড় সাফল্য আসে যখন হৃদয় ভেঙে যায়, কারণ হার মানা মানুষ বিজয়ের যোগ্য নয়, কিন্তু ভেঙে পড়ে। আবার দাঁড়ানো মানুষ ইতিহাস তৈরির জন্যই জন্মায়। আপনি যখন রাতে ঘুমাতে পারেন না, চোখ ভিজে যায়, প্রশ্ন করেন, আমি কি ব্যর্থ? আল্লাহ কি আমাকে দেখেন না? তিনি আমার প্রতি কেন এমন করেন? সেই মুহূর্তেই আল্লাহ বলেন, আমি তো তোমার খুব নিকটেই। এত সুন্দর ঘোষণা আর কোথাও আছে? কেউ যদি আপনাকে দূরে সরিয়ে দেয়, আপনি ভুল করে ফেলেন, পাপ করেন, মানুষ আপনাকে তুচ্ছ ভাবে, তবুও আল্লাহ বলেন, তুমি ফিরে এসো, আমি আছি। ভাই ও বোনেরা, আপনার কষ্ট শেষ হয়নি, কারণ আপনি দুর্বল নন, বরং আপনার পুরস্কার বড়। আজ যেদিন আপনি ভেবেছেন সব শেষ, সেই দিনই শুরু আপনার পরিবর্তন। হয়তো এই ভিডিওটাই আপনার জীবনের মোড় ঘোরানোর মাধ্যমেই। আপনি হারাননি, আপনি পরাজিত নন, আপনি ভুল নন, আপনি একজন নির্বাচিত মানুষ। কারণ আল্লাহ তার প্রিয় বান্দাকেই পরীক্ষা করেন। যাদের ঈমান বেশি তাদের পরীক্ষাও কঠিন। সুতরাং আপনার দোয়া চলছে, আপনার সদকা জমা হচ্ছে, আপনার কান্না রেকর্ড হচ্ছে, আপনার ধৈর্য লেখা হচ্ছে। আপনার সবটুকু আল্লাহ জানেন। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। হয়তো মানুষ আপনাকে ভুলে গেছে, কিন্তু আল্লাহ আপনাকে মনে রেখেছেন। আপনার কষ্ট গোপন, কিন্তু
আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে। পরীক্ষা এসেছে মানে শেষ নয়, বরং নতুন বরকতের দরজা খুলছে।